কারণ আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা সলিড করতে হবে, খালেস করতে হবে, পরিষ্কার করতে হবে। আল্লাহর আকার আছে, আল্লাহ আরশে আজিমে আছেন, আল্লাহ নিরাকার নন, আল্লাহ সব জায়গাতে থাকেন না। আল্লাহ হলেন সাকার, অর্থাৎ আল্লাহ আকার রয়েছে, আর অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার। আরশের উপরে সমাসীন আমার আল্লাহ। বাংলাদেশের 12 কোটি মানুষ যে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছে, যারাই সালাত আদায় করেছে 12 কোটি মানুষের, তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আল্লাহ নিরাকার। আমার আল্লাহ হলেন আকার, তার আকার রয়েছে, হাত রয়েছে, তার পা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার চোখ রয়েছে, এই বিশ্বাস আমরা করে থাকি। আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। কিভাবে নেমে আসেন? পৃথিবীর সবচেয়ে বড় তিনি, আল্লাহ আকবার, তিনি সবচেয়ে বড়। আর আমরা সবাই জানি যে সপ্তম আকাশ সবচেয়ে বড়, আজ তার চেয়ে বড়। তাহলে প্রথম আকাশ ছোট, কিভাবে তিনি নেমে আসেন? তাকে কিভাবে ধরবে? আঁটবে কি করে? ধরবে কি করে? যারা বলেছে নিরাকার, তাদের তো কোনো সমস্যা নেই, যেহেতু আকার নেই, কাজে প্রথম আকাশই কি আর শেষ আকাশই কি, সব সমান। আল্লাহ সর্বদা মানুষের সাথে রয়েছে। সিদ্ধান্ত ভুল। তিনি তার আকৃতি অনুযায়ী সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এটাই চূড়ান্ত। আসে তার গতি অনুযায়ী, মায়ালিকুল্লাহু, তার জন্য যা শোভনীয়, যা সাজে। তিনি সর্বশক্তিমান, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করেন, তার ইচ্ছা মতো আসেন, তার ইচ্ছা মতোই যান। এই কথাই ঠিক। তিনি বলেন মায়াদুনি ফাস্তাজিবু লাহু, কে আমাকে ডাকে, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব। ওয়া ফি রায়াতিন ইয়াবসুতু ইয়াদাইহি, অন্য বর্ণনায় এসেছে তিনি তার দুই হাতকে প্রশস্ত করে এই কথা বলতে থাকেন। তাহলে আকার আকৃতি আছে বলেই তো প্রশস্ত। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন বলবে আর কি কিছু আছে? তাহলে আল্লাহ তাআলা পাখান ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম বলবে এখন আমি পূর্ণ, যথেষ্ট। হাদিস বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে আকার আকৃতি আছে। সারা পৃথিবীকে আল্লাহ নিজে হাতে একটা রুটি বানাবেন এইভাবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেভাবে বানায়, দুই হাতে আল্লাহ নিজে একটা রুটি বানাবেন, তার মানে তার হাত আছে। তোমার হুজুরের কথা মিথ্যে, হুজুর বলেছেন নিরাকার। তোমার হুজুর বলেছেন আল্লাহ নিরাকার, আল্লাহ নিজ হাতে রুটি বানাবেন। অতএব আল্লাহ আল্লাহরই মতো, আল্লাহ আল্লাহরই মতো, তার দেখা তার মতো, তার শোনা তার মতো, তার বডি তার মতো, তার আকার তার মতো, তার বডি তার মতো, তার আকার তার মতো, তার মতো কোনো আকার কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে তিনি বলেছেন আছে, কিন্তু তার আকার আকৃতি আমাদের একেবারেই জানা নেই। আকার আকৃতি নিয়ে কোনো চিন্তাও করা যাবে না, এগুলোর বিকৃত কোনো ব্যাখ্যাও দেওয়া করা। আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস, সহিহ হাদিস, আল্লাহর হাত, পা, চোখ, নাক, কান সবকিছু আছেন। আল্লাহ কথা বলেন, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, এবং আল্লাহর দাঁত মুবারক সব আছেন, এবং আল্লাহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করেন। বিশ্বাস করতে হবে আল্লাহর সব অঙ্গ প্রত্যঙ্গ কি বলেন আছে। তার মানে ভগবানের চোখ নেই, তার মানে ভগবান দেখতে পান না, ভগবান অন্ধ। যদি বলি ভগবানের রূপ নেই, তার মানে আমরা বলছি ভগবানের কানও নেই, তার মানে ভগবান শুনতে পান না, ভগবান হচ্ছেন বধির। যদি বলি ভগবানের রূপ নেই, তার মানে ভগবানের কোনো মুখও নেই, তার মানে ভগবান হচ্ছেন বোবা। যদি বলি ভগবানের রূপ নেই, তার মানে ভগবানের কোনো পাও নেই, তার মানে ভগবান চলতে পারেন না, ভগবান হচ্ছেন পঙ্গু। তো যদি আমরা বলি ভগবানের রূপ নেই, তার মানে ভগবানকে আমরা বলছি অন্ধ, বোবা, আতুর, পঙ্গু, বধির। তো এগুলো কি ভালো কিছু? ভালো সম্বোধন করছি ভগবানকে আমরা? তার মানে ভগবানকে নিন্দা করছি আমরা। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর কি আছে? হাত দুইটা হলো না একটা হলো? দুইটা। এরপর আল্লাহ ধরবেন মুষ্টিবদ্ধ, তাহলে কি আছে বলেন? আঙ্গুল আছে, মুষ্টিবদ্ধ করে ধরবে। তার কি মুষ্টিবদ্ধ করার জন্য কি লাগে? আঙ্গুল লাগে। তিনি দেখেন এবং শোনেন। দেখার জন্য কি লাগে জোরে বলেন? শোনার জন্য কি লাগে? আমি আমার আল্লাহকে দেখেছি, আল্লাহকে খাওয়াইছি, আল্লাহর হাত পা টিপে দিছি, পাখা দিয়ে আমার আল্লাহরে বাতাস করে দিছি, আমার আল্লাহরে গোসল করে দিছি।